যারা সৌদি আরবেতে কনস্ট্রাকশন বা ক্লিনার এই ক্যাটাগরির বাইরে একটু সফট জব বা আপনি যে কাজগুলো নর্মালি মানে প্র্যাকটিক্যালি করতেছেন এই টাইপের খুঁজতেছিলেন, বেসিক্যালি হচ্ছে এটা দর্জি বা সেলাই মেশিন, এই ভিডিওটা তাদের জন্য। অনেকদিন পরে কনস্ট্রাকশন বা ক্লিনার ক্যাটাগরির বাইরে একটা সার্কুলার মেক করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে দেখুন আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। যারা সাবস্ক্রাইব করছেন 54,200 পিপল, আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা এবং দোয়া রইল। অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন, রিকোয়েস্ট থাকবে। এটা হচ্ছে কায়ান জেদ্দা ইন্ডাস্ট্রি, বেসিক্যালি জেদ্দাতে লোকেশনটা হবে, জব লোকেশন জেদ্দাতে হবে। সেলাই মেশিন অপারেটর। আমি 2-3টা পয়েন্ট একটু আপনাদেরকে স্পেসিফিক বলে নিচ্ছি, আপনাদের আমি এটা স্টার্ট করতেছি। আমি যেই ভিডিওসগুলো মেক করি এর বাইরে আমার কাছে কোনো কোম্পানির কোনো ভিসা নাই বর্তমানে। সৌদি আরব আর দুবাই ছাড়া অন্য কোনো দেশের কোনো ভিসা আমার কাছে নাই। ইউরোপ বা আমেরিকার এত বড় স্বপ্ন বা এত বড় দেশে পাঠানোর মতো যোগ্যতা আমার কোনোভাবেই নাই ভাই। সো প্লিজ, যারা মিডল ইস্টে লিগ্যাল ওয়ার্ক পারমিট ভিসা খুঁজতেছেন সেটা ডিরেক্ট কোম্পানি, তারা আসতে পারেন। যারা সফট জব খুঁজছেন, বিভিন্ন রেস্টুরেন্টের হোটেল ক্লিনার, কফি শপ, তারপর হচ্ছে অনেককেই নাকি বলে যে ওইখানে নিয়ে হাতি ঘোড়া মহিষ অনেক কিছু দিয়ে দিবে, এই টাইপের কোনো প্রলোভন বা বিষয় আমাদের কাছে নেই। এইটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ এই রিলেটেড কোনো কোয়ারি নিয়ে আপনাদেরকে আমি আসার জন্য অনুরোধ করতেছি। কেন অনুরোধ করছি সেটা আমি একটু বুঝাই বলি। দেখেন, এইটা একটা অফিস, আপনারা অবশ্যই আসতে পারেন আমার এখানে, কোনো আপত্তি নেই আমার। কিন্তু আপনি যদি 2,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে কক্সবাজার থেকে আসেন বা ধরেন একদম উত্তরের শেষ প্রান্ত থেকে পঞ্চগড় থেকে আসেন জানার জন্য, তো এইটা অ্যাকচুয়ালি আপনার জন্য অনেক বেশি ক্ষতিকারক হবে এবং আমার জন্য কষ্টদায়ক। কারণ আমি চাবো না আমার একজন দেশি ভাইয়ের বা প্রবাসী ভাইয়ের টাকা নষ্ট হোক। সো পয়েন্ট হচ্ছে যেই ভিসাগুলো অ্যাভেলেবেল থাকে আমি ভিডিওতে বলে দিই, এর বাইরে কোনো ভিসা আমাদের হাতে থাকে না ভাই, সত্যি কথা বলতে। কনস্ট্রাকশন সেক্টরের ভিসা আছে, নেজম্যান পার্টনার্স বা আদার্স কোম্পানি, কনস্ট্রাকশনের ভিসা ভরপুর আছে আলহামদুলিল্লাহ। আপনি কনস্ট্রাকশন সেক্টরের অলমোস্ট সবগুলো ট্রেডেরই ভিসা পাবেন, টেকনিক্যাল ট্রেড যেগুলো আছে, মেশিন স্টিল শাটারিং বা হেল্পার। কিন্তু ক্লিনার বা হচ্ছে যে 5 স্টার হোটেল ক্লিনার, রেস্টুরেন্ট ম্যানেজার, ক্যাশিয়ার, মার্কেটিং অফিসার, এই টাইপের কোনো ভিসা এই মুহূর্তে আমার কাছে নাই। যদি কোনো কোম্পানির ডিমান্ড লেটার আমরা পাই বা ওইরকম ব্যবস্থা থাকে, ডেফিনেটলি আমি ভিডিওস আপলোড করবো, বাট এর বাইরে অন্য কোনো ভিসা নেই। এটার জন্য প্লিজ এসে আপনাদের মূল্যবান সময় এবং টাকা দুটো নষ্ট না করার জন্য আমার বিনীতভাবে অনুরোধ রইল। আমরা যেটা মেন পয়েন্টে ছিলাম, সৌদি আরবের এটা হচ্ছে আপনার টেইলর ভিসা, মানে দর্জির কাজ যারা জানেন, এখানে কিন্তু অবশ্যই প্রুফ লাগবে। কোম্পানির নাম হচ্ছে কায়ান জেদ্দা ইন্ডাস্ট্রি কোম্পানি। এটার ওকালা কিন্তু রেডি আছে। ওকালা আপনারা অবশ্যই জানেন হয়তো বা, যারা সৌদি আরব ভিসা গিয়েছেন বা যাবেন। দর্জি সেলাই মেশিন অপারেটর, বেসিক্যালি বেসিক হচ্ছে 1300 রিয়াল প্লাস 200, 1500 সৌদি রিয়াল। আমি এগেন বলি, 1500 সৌদি রিয়াল, 1300 বেসিক, 200 হচ্ছে আপনার ফুড বাবদ। ডিউটি 8 ঘন্টা। ওভার টাইমের ব্যাপারটা এখানে উল্লেখ করা নাই, সুতরাং আমরা কাউন্ট না করি। আমি আপনাকে ওভার টাইম বলে দিলাম, আপনি ওইখানে ওভার টাইম পেলেন না, দিবেন আমাকে 2টা গালি, দরকার নাই। যদি আপনাকে আমি না বলে দিই গিয়ে ওইখানে পান, তাহলে দিবেন দোয়া। সো দোয়া করতে পারলে আলহামদুলিল্লাহ। কন্ট্রাক্ট হচ্ছে 2 বছর মেয়াদি, এটা অবশ্যই নবায়নযোগ্য। আপনি চাইলে দীর্ঘ সময় থাকতে পারবেন, কোম্পানি আপনাকে পুশব্যাক করবে না। থাকা কোম্পানি বহন করবে, খাবার আপনার নিজের। অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী। এখানে কয়েকটা পয়েন্ট আমি একটু আমার অ্যাড করে দিচ্ছি, রিকোয়ারমেন্ট একটু ভালো করে শুনবেন প্লিজ। বয়স সীমা 21 থেকে 35। আপনার বয়স 21 বছরের নিচে হলে অ্যাপ্লাই করবেন না, কজ সৌদি আরবের অ্যাম্বাসি কিন্তু ওয়ার্ক পারমিট ভিসার জন্য 21 বছরের নিচে বাংলাদেশি কোনো মানুষকে অ্যালাউ করবে না। আপনার বয়স 21 প্লাস হলে অ্যাম্বাসি আপনাকে ভিসা দিবে, আদারওয়াইজ রিজেক্ট হয়ে যাবে, ভিসা পাবেন না। কাজের ভিডিও দিতে হবে, বাস্তব ভিডিও। এখন আপনি বলেন আমি দর্জির সব জানি, আমি মাস্টার। ভাই আমি আপনার সাথে একমত হলাম, কিন্তু ওই দেশের সৌদিয়ান কি এক হবে? নো। সো হট উই নিড দ্যাট ইজ, আপনি যেই দোকানে বা যেই কোম্পানিতে কাজ করতেছেন, ফোনটা অন করে আপনার কলিগকে বলেন বা কাউকে বলেন, ভাই আমি যে সেলাই করতেছি এটা একটা ভিডিও বানান। এখন সেটা শুধু সেলাইয়ের ভিডিও না বানায়, ধরেন আপনি কাটিং পারেন, কাটিংয়ের একটা ভিডিও দিলেন 15 সেকেন্ডের, 15 সেকেন্ডের অ্যাড করলেন হচ্ছে ওই সেলাইয়ের ভিডিও। হ্যাঁ, 15 সেকেন্ড আপনি একটা ওভারলক যেটা করে যতটুকু আমি জানি এইটার, মানে সেলাইয়ের 2-3টা মেশিন থাকে, আপনি 2-3 ক্যাটাগরির কাজ জানেন, এইটার একটা ভিডিও প্রুফ আমাদের লাগবে। 1 মিনিটের ভিডিও টোটাল দিলেই এনাফ, যে আমি আমার নাম এইটা, আমি এই করতে পারি। হ্যাঁ, আমি এতদিন ধরে কাজ করতেছি বাংলাদেশে এই এই জায়গাতে, শর্টকাটে যতটুকু বলা যায়। সেই ক্ষেত্রে ওই ভিডিওটা আপনি আমাদেরকে মেইলও করতে পারেন। মেইল অ্যাড্রেস আমি ভিডিওর ডেসক্রিপশনে দিব, এগেন বলে দিচ্ছি, rkb2312.bd@gmail.com। এগেন বলি, rkb2312.bd@gmail.com। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে আলফাইহান ওভারসিজ সার্ভিসেস, H79, ব্লক জি, চেয়ারবাড়ি, বনানী, ঢাকা। অবশ্যই আপনার একটা বৈধ লাইসেন্স আছে, RL নাম্বার 1846। অনেকেই অফিস অ্যাড্রেস খুঁজতেছিলেন বা কন্ট্যাক্ট নাম্বার আমরা জরুরি প্রয়োজনে রেখেছি, যারা অফিস খুঁজে পান না তাদের জন্য, 07459878885। এগেন বলি, 07459878885। আরেকটা নাম্বার হচ্ছে 07459839334।
এই দুটো নাম্বারে যারা অফিস খুঁজে পান না তাদের জন্য অনেক সহায়ক হবে আশা করি। আর যারা নতুন দেখছেন, যদি ভিডিও ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করার জন্য। আমরা একটা আইফোন গিভওয়ে করতেছি, পাশাপাশি আমরা একটা হেডফোনও গিভওয়ে করতেছি। হেডফোনটা অক্টোবরের 15 তারিখে পেয়ে যাবেন, আর আইফোনটা হচ্ছে যখন 1 লাখ সাবস্ক্রাইবার হবে তখনও। সো আমাকে যদি ভালো ভালো লাগে ভিডিওগুলো, আপনার ফ্রেন্ডস ফ্যামিলি রিলেশনের শেয়ার করতে পারেন যেন ওনারাও সাবস্ক্রাইব করতে পারে। ভবিষ্যতে দেশের বাইরে যারা মাইগ্রেন্ট হওয়ার ট্রাই করতেছেন বা করবেন, আই গেস আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ ভিডিওস আমি মেক করতেছি এবং সকলেরই হোপফুলি উপকারে আসতেছে। টেইলারিং ভিসার ক্ষেত্রে ওভারটাইমের ব্যাপারটা যেটা হয়, এইখানে ওভারটাইমটা পাওয়ার একটা চান্স আছে। আমি বলি চান্স আছে, আমি গ্যারান্টি দিচ্ছি না, বিকজ দেখেন দেশের বাইরে কোনো কিছুই গ্যারান্টি দেওয়া ওইভাবে পসিবল না। হ্যাঁ, কিছু কোম্পানিতে যেমন নেজম্যান পার্টনার্স, এখানে আমি যেটা বলি প্রাউডলি যে ভাই আপনি চোখ বন্ধ করে দেন, কোনো প্রবলেম হয় সব দায়িত্ব আমি নিব, বিকজ আমি জানি এই কোম্পানি কখনোই প্রবলেম করবে না। ইন্টারন্যাশনাল রুলস তারা খুব ভালোভাবে মানে, এবং খাবার দাবার বেতন কখনোই এটা নিয়ে আপনার খুঁজতে হবেই না, ওরাই আপনাকে দিয়ে দিবে। যারা নেজমা পার্টনার্স আছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন। অনেকেই আছেন আমার ভিডিও দেখেন দেশের বাইরে থেকে। আমি রিসেন্টলি মালয়েশিয়া ঘুরে আসছি, ওইখানের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে এটুকু বলতে পারি, যারা প্রবাসী ওনারা আসলে এত বেশি কষ্ট করে, এটা ওইখানে না গেলে না আসলে এইখানে বসে কখনোই বোঝানো পসিবল না। আপনাকে যতই বুঝাই, মানে আমি বলতে বলতে হয়তো পাগল হয়ে যেতে পারবো, স্টিল আপনাকে আমি বুঝাইতে পারবো না। প্রকৃতপক্ষে প্রবাসীরাই বুঝে প্রবাসের কষ্ট। হ্যাঁ, অবশ্যই প্রবাসের সুখ আছে, আমি শুধু কষ্ট বলবো সুখ নাই তা না, অবশ্যই সুখ আছে। আপনি যেখানে পূর্বে 10,000 টাকা সারা মাসে ইনকাম করতেন, এখন সেই লোকটা ধরেন মালয়েশিয়াতে গিয়ে 60,000 থেকে 70,000 টাকা ইনকাম করতেছে, তার ফ্যামিলি ভালো আছে, ওনার বউ বাচ্চা খেয়ে দিয়ে ভালো আছে, হয়তো ছেলেটা ভালো স্কুলে পড়াশোনা করতেছে, মেয়েটাকে ভালো জায়গায় বিবাহ দিচ্ছে, বাড়িতে বাবা মার স্বপ্ন পূরণ করতেছে, 3-4 বছর পরে ছুটিতে আসতেছে আর শপিং করে আনতেছে। এইটা কিন্তু তার অর্জন, অবশ্যই সেইটা কষ্ট করে অর্জন করতেছে। কষ্টটাও সেম আছে। সেই লোকটা সকাল 6টায় বা 6:30টায় ঘুম থেকে উঠে, খাবার দাবার সকালে মনে হয় না খুব বেশি নাস্তা ওইভাবে জুটে, দেখা গেছে ক্যাম্পের সামনে গাড়ি এসে হাজির, ওই গাড়িতে উঠে তার যাইতে হবে কর্মস্থলে। কর্মস্থল শহর থেকে ধরেন 50 কিলোমিটার দূরে, ওই গাড়ি মিস করলে কিন্তু সে আর যাইতে পারবে না। ওইখানে এরকম পাবলিক ট্রান্সপোর্ট নাই যে সে গাড়ি ভাড়া অনেক টাকা দিয়ে যাতায়াত করবে, কোম্পানির গাড়িতে যেতে হবে। সুতরাং আপনাকে টাইম মতো উঠতে হবে, কোম্পানির গাড়িতে যাবেন, সারাদিন ডিউটি করবেন, দুপুরে এখানে খাবার খাবেন, রাতের বেলা আবার হচ্ছে আসবেন, এসে যাদের কোম্পানি খাবার ফ্রি দেয়, মানে খাবার দিয়ে দেয় 3 বেলা ক্যাটারিংয়ের, ওদের তো হয়তো রান্না করতে হয় না, বা যাদের রান্না করতে হয় তাদের আরেক যুদ্ধ। এত পরিশ্রম করার পরে হাড় ভাঙা খাটুনি, আসলে রান্না করে খাওয়ার মতো এনার্জি থাকে না। অনেকে হয়তো রান্না করে, মানে পরিস্থিতির শিকার হয়, বা যাদের সফট জব, ম্যাক্সিমাম লোক যেটা ট্রাই করে ক্যাটারিংয়ের সাথে কন্ট্যাক্ট করে নেয়, ক্যান্টিনে খাবার 2 বেলা বা 3 বেলা দিয়ে দেয়, ওনারা খেয়ে নেয়। অনেক প্রবাসী ভাই আমি পেয়েছি যারা 7 বছর 8 বছর পরে মালয়েশিয়া থেকে দেখলাম ছুটিতে আসছে, 8 বছর পরে এক লোক কথা বলতে গিয়ে কান্না করে দিচ্ছে যে ভাই 8 বছর পরে দেশে যাচ্ছি, এবং সে ওইখানে 3 বছর ইলিগাল ছিল। উনি আমাকে যেটা বলে যে ভাই বাস্তবতা এত বেশি কঠিন, মানে এটা আপনাকে আমি বইলে বোঝাতে পারবো না। So আমিও সেম কথাই বললাম যে ওইখানে না গিয়ে যারা ইলিগাল না থাকছে, বা ওই পরিস্থিতি আপনি আনটিল ফেস করতেছেন, ট্রাস্ট মি, আমি বইলে কোনোভাবে আপনাকে বোঝাতে পারবো না। প্রকৃত যোদ্ধা, প্রবাসী যোদ্ধা যারা আছেন, ওনারা যারা বিদেশ করে আসছেন, তারাই জানেন যে প্রবলেম কি প্রকার হয় এবং ওইখানে যাওয়ার পরে তারা আসলে কতটুকু সাফার করতে হয়। সো বিদেশে যারা যাবেন, দেশের বাইরে ট্রাই করবেন ভালো কোম্পানিতে যাওয়ার, এবং যেন যাওয়ার পরে সাপ্লাইতে না পারেন। সাপ্লাইতে পড়লে কিন্তু আপনার জিন্দিগি অলমোস্ট একদম ইহজগতে তেজপাতা হয়ে যাবে। সো অনেক জ্ঞান দিয়ে ফেলছি, যদি কোনো কথায় ভুল হয়ে থাকে প্লিজ এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সকালে দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।